শান্ত এক গ্রাম শিবপুর। চারপাশে সবুজ ধানক্ষেত, কলাপাতা দোলানো হাওয়া আর পাখির ডাক। সেই গ্রামেই থাকে সোনাবাবু, বয়স 10 বছর। ছোটখাটো, কৌতূহলী আর প্রাণবন্ত ছেলে সে। সোনাবাবুর বাবা গোপাল একজন পরিশ্রমী কৃষক। ভোরবেলা মাঠে যান, চাষ করেন আর বিকেলে ফিরে গরু ছাগলের যত্ন নেন। সোনাবাবুর সবচেয়ে প্রিয় দুটি প্রাণী হল চাঁদনি নামের একটা সাদা গরু আর টুনটুনি নামের একটা কালো ছাগল। চাঁদনির গলায় লাল কাপড় বাঁধা থাকে, টুনটুনি আবার ঘাস খেতে খেতে দুষ্টুমি করে দড়ি কামড়ায়। প্রতিদিন সকালে সোনাবাবু ঘুম থেকে উঠেই ওদের দেখতে ছুটে যায় গোয়াল ঘরে। এক সকালে সূর্য উঠতেই সোনাবাবু দৌড়ে গেল গোয়াল ঘরে। দেখে চাঁদনি ডাকছে হাম্বা হাম্বা করে, আর টুনটুনি লাফাচ্ছে। সে চেঁচিয়ে বলে উঠল, বাবা, চাঁদনি আর টুনটুনি আজ খেতে চায়, চলো মাঠে নিয়ে যাই। বাবা গোপাল হেসে বললেন, তুই আগে মুখ ধুয়ে নে, তারপর সবাই মিলে মাঠে যাব। খাবার শেষ করে সোনাবাবু দড়ি হাতে নিল। গরুর গলায় ঘণ্টা বাঁধল, ছাগলের গলায় নরম দড়ি। দুজন প্রাণী যেন বুঝে গেল আজ তাদের একটা মজার দিন হতে যাচ্ছে। বাবা ছেলে হাঁটতে লাগল গ্রামের মাটির পথে। একদিকে ধানক্ষেত, অন্যদিকে গাছের ছায়া, মাঝখানে তারা তিনজন, বাবা, ছেলে আর তাদের দুটো বন্ধু। মাঠে পৌঁছে গরু ঘাস খেতে লাগল, ছাগল টুনটুনি লাফাতে লাগল এখানে ওখানে। সোনাবাবু বাঁশির সুরে গরুর দিকে তাকিয়ে হাসল। বাবা, দেখো, চাঁদনি আমার বাঁশি শুনে মাথা নাড়ছে। গোপাল হেসে বললেন, ও বুঝে, তোর সুরে ভালোবাসা আছে। হঠাৎ আকাশ ঘন মেঘে ঢেকে গেল, বাতাসের দমক বাড়ছে, গাছের ডালে পাতা উড়ছে। টুনটুনি ভয় পেয়ে ছুটে গেল ধানের খেতে। সোনাবাবু চেঁচিয়ে উঠল, বাবা, টুনটুনি পালাচ্ছে। গোপাল বললেন, তাড়াতাড়ি ধর, না হলে খালের দিকে চলে যাবে। সোনাবাবু দৌড়ে গেল ছাগলটার পিছু পিছু। মাঠে কাদা জমে গেছে, তার পা পিছলে পড়ে গেল, কিন্তু সে হাল ছাড়ল না। উঠে আবার দৌড়ে গিয়ে টুনটুনিকে জড়িয়ে ধরল। ছাগলটা কাঁপছে, বৃষ্টি পড়ছে ঝমঝম করে। গোপাল ছুটে এসে ছেলেকে তুলে বললেন, বাহ, আমার ছেলে, সাহস তোদের রক্তেই আছে। সোনাবাবু হেসে বলল, আমি আমার বন্ধুকে বাঁচালাম বাবা। ঝড় থামল কিছুক্ষণ পরই। আকাশে দেখা দিল অংধনু। চারদিকে বৃষ্টির গন্ধ, ভেজা মাটি। গরু ছাগল আবার শান্ত হয়ে বসে আছে। বাবা ছেলে গাছের নিচে বিশ্রাম নিচ্ছে। গোপাল বললেন, দেখ সোনা, গরু ছাগল শুধু প্রাণী না, এরা আমাদের পরিবারের অংশ। ওদের যত্ন করা মানে নিজের হৃদয়ের যত্ন করা। সোনাবাবু মাথা নেড়ে বলল, তাই তো বাবা, আমি বড় হয়ে তোমার মতো কৃষক হব, আর চাঁদনি টুনটুনির মতো প্রাণীদের ভালোবাসব। বিকেলে তারা সবাই মিলে ফিরে এলো ঘরে। মাটির রাস্তা দিয়ে হাঁটছে তারা। আকাশে লাল সূর্য ডোবে, বাতাসে সোদাগন্ধ। মা দরজায় দাঁড়িয়ে হাসলেন, এই যে আমার বীর ছেলে ফিরে এসেছে। সোনাবাবু হেসে বলল, মা, আজ আমি টুনটুনিকে বাঁচিয়েছি। গরু চাঁদনি ঘরে ঢুকেই হাম্বা করে উঠল, যেন ধন্যবাদ জানাচ্ছে। ছাগল টুনটুনি মাথা ঘষে সোনাবাবুর পায়ে মুখ রাখল। গোপাল বললেন, আজ তুই শুধু একটা প্রাণীকে বাঁচাসনি, তুই আমাদের ভালোবাসার মূল্য বুঝেছিস। রাতে সোনাবাবু ঘুমিয়ে পড়ে। জানলার পাশে চাঁদের আলো পড়ছে। বাইরে থেকে চাঁদনির ঘণ্টার মিষ্টি শব্দ ভেসে আসছে। তার চোখ বন্ধ হচ্ছে মৃদু হাসিতে। মনে মনে বলল, প্রাণীদের ভালোবাসা মানে শান্তি। এদের যত্ন নিলেই পৃথিবী হাসবে। যে ভালোবাসা মানুষকে প্রাণীর প্রতি মমতা শেখায়, সেই ভালোবাসাই পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পদ।